৮ বছরের সংসার জীবনে আমি কখনো ঈদের পরদিন বাপের বাড়িতে বেড়াতে যাই না। কেন যাই না, কিসের জন্য যাই না সেগুলোই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সকাল সকাল অনেকগুলো ডিম নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। এই তো গ্রামে আসলে আমি এভাবে আমার শাশুড়িকে দিয়ে অনেকগুলো ডিম গুছিয়ে শহরের বাড়িতে নিয়ে যাই আমার বাচ্চাদের জন্য। আর এই তো সকাল সকাল নাস্তা খেয়ে তারপরে দুপুরে রান্নার জন্য আয়োজন হয়ে গেছে। এখানে আমি পায়েসটা একটু রাইস কুকারে বসিয়ে দিয়েছি। হঠাৎ করে গ্যাসটাও শেষ হয়ে গিয়েছিল, তাই মাটির চুলাতেই রান্না করে নিব। আর মাটির চুলাতে রান্না করতে আমার খুব একটা খারাপ লাগে না, অনেক বেশি ভালোই লাগে। ঠিক আমার ননদরা সব কিছু আমাকে গুছিয়ে দেয়, তারপরে আমি রান্না করি। আমার শাশুড়ি মা এদিকে মাছটা ভুনা করে নিয়েছিল, আগেই পটল ভাজা করেছিল। আমাকে শুধু বলেছে রোস্ট পোলাও আর গরু মাংসটা আর পায়েসটা রান্না করার জন্য। তো সব কিছু গোছানো থাকলে কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। তবে মাটির চুলাতে একটু বেশি সময় লাগলেও সবাই মিলে গল্প করতে করতেই আমার রান্নাটা শেষ হয়ে যায়। তো আত্মীয় যখন এসেছে রান্না তো করতেই হবে, তো আমি বেশিরভাগ টাইমে ননদটা আসলে আমাকে গুছিয়ে দেয়, আমি রান্নাটা করি। আর রান্না করতে আমার খুব ভালোই লাগে। আর আমার বাচ্চাদেরকে তারাই সামলায়, তারা খাওয়ানো দাওয়ানো সব কিছু করে। তো আমি এই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে। আর তারা সবসময় আমাকে নিজের বোনের মতোই ভালোবাসে, আমিও তাদেরকে অনেক বেশি ভালোবাসি। তো আমি কেন বাড়িতে বেড়াতে যাই না বাবার বাড়িতে ঈদের পরের দিন, এটাই হচ্ছে মূল কারণ। আমি যেহেতু একটা ছেলের একটা বউ আমার শাশুড়ির, তো আমি যদি বেড়াতে যাই আমার শাশুড়ির মেয়েরা কোথায় বেড়াতে আসবে, তারা তো এসে তাদের ভালো লাগবে না। এই চিন্তা করে আমি কখনো ঈদের পরের দিন কিন্তু বাপের বাড়িতে বেড়াতে যাই না। সব সময় চেষ্টা করি তাদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য ঈদের পর দিন। তারা এসে যখন 2-3 দিন বেড়ানো হয়ে যায় তারপরে মাঝে মধ্যে একটু বাপের বাড়িতে যাই। তাও প্রতি ঈদে যাই না, হয়তো বছরে বা 2 বছর পরে ঈদের পরে একদিন বেড়াতে যাই। তবে প্রতি শীতের সময় কিন্তু আমি বাপের বাড়িতে একটা সপ্তাহ বেড়াই। আর এদিকে আমার শাশুড়ি মা দুপুরে খাওয়ার পরে একটা কাঁঠাল পেড়ে দিচ্ছিল, বলছিল তুমি বাড়িতে আসলে এখনও কাঁঠাল খেলে না, তো চলে গেলে তো আর খেতেও পারবে না। তাই একটা কাঁঠালও পেড়ে দিচ্ছিল যাতে করে পাকলে আমি খেতে পারি। তো কাঁঠাল খুব একটা পছন্দ না, তারপরও 2-1টা খেতে পারি। এই তো বিকাল টাইমে একটু বের হয়েছি ননদদের সাথে ঘুরতে। আর বিকালবেলা কিন্তু এভাবে পাড়া বেড়াতে ভালোই লাগে আমার। আর প্রতি বছর এভাবে তারা আসলে আমাকে নিয়ে বের হয় ঘুরতে। তো এদিকে আমাদের পুকুরে মাছ ধরা হয়ে গিয়েছে, সেটা নিয়ে কথা বলছিলাম। আর অনেকগুলো মাছ ধরেছে, মাছের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তো আর এই গাছটাতে এত বেশি আম ধরেছে, দেখতেও ভালো লাগতেছে, তাই না? তো এই কারণেই আমি ঈদের পরে বাপের বাড়িতে বেড়াতে যাই না আসলে। তো এইভাবে কাটাতে আমার কিন্তু খুব একটা খারাপ লাগে না, সময় অনেক বেশি ভালো কাটে। তো ভিডিওটা সবার কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।